ইব্রাহিম খলিল আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু। ফেরেশতারা কয়, মালিক ইব্রাহিম তোমার বন্ধু হলো কেমন করে বুঝে আসে না? কারণ সে তো মানুষ, আমরা ফেরেশতা, আমরা তো ইবাদত বেশি করি। আমরা যদি কেউ বন্ধু হতাম সেটা মেনে নেওয়া যায়। মানুষ কেমন করে তোমার বন্ধু হলো? ইব্রাহিম কেমন করে তোমার খলিল হলো একটু বুঝি না। আল্লাহ কয়, যদি বুঝতে চাও তাহলে পরীক্ষা করো। যাও, যায় দেখো আমার ইব্রাহিম আমার কত পাগল, আমার নামের কত পাগল, আমি আল্লাহর কত বড় আশেক। ইব্রাহিম একটু পরীক্ষা করো। মানুষের রূপ ধরে একজন ফেরেশতা আসছে ইব্রাহিম খলিলকে পরীক্ষা করার জন্য। ইনি আল্লাহর কত বড় আশেক, ইনি আল্লাহর কত বড় প্রেমিক, এটা পরীক্ষা করার জন্য মানুষ রূপে ফেরেশতা আসছে। ইব্রাহিম খলিল অনেকগুলি ছাগল রাখালি করেন মরুভূমিতে, পাশ দিয়া চলে যাইতেছেন একজন ফেরেশতা মানুষের রূপ ধইরা। ইব্রাহিম নবী তো আর ইনি যে ফেরেশতা জানেন না, মনে করছেন একজন মানুষ। এই ফেরেশতা যাইতেছেন আর আল্লাহ নামের জিকির করতেছে। কোন নাম? সুবহানাল্লাযী সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা কইরা ফেরেশতা যাইতেছে। ইব্রাহিম খলিল যেই মাত্র আল্লাহ নামের উচ্চারণ, আল্লাহ নামের আওয়াজটা কানের ভিতরে আসলো, তিনি তো এই নামের আশিক। এই নাম শোনা মাত্রই দৌড় দিয়া গিয়া মানুষ রূপী ফেরেশতার কোমর জড়ায় ধরছে। কে? আমার মাশুকের নাম এত সুন্দর করে তুমি নিতেছো, আরেকটা বার এই নামটা তুমি নিবানি। আমি তো এই নামের পাগল, আমি তো এই নামের আশেক, আমি তো এই নামের পাগল, আরেকটা বার এই নামটা শুনাইবানি। ফেরেশতা কয়, আমি মাগনা শুনাই না, বিনিময় লাগে, বদলা লাগে। কি চাও তুমি? কয় অর্ধেক ছাগলের পাল আমাকে দিয়া দিবা, একবার শুধু আল্লাহ নামের জিকির করব। ইব্রাহিম খলিল কয়, নেও অর্ধেক ছাগলের পাল তোমারে দিয়া দিলাম, বিনিময়ে শুধু একবার আল্লাহ নামের জিকির। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। অর্ধেক ছাগল লইয়া ফেরেশতা জায়গা, ইব্রাহিম খলিল যেতে দেয় না, আবার যে কোমর জড়ায় ধরছে। কে গো তুমি? কে? এত মায়া কইরা, এত মধু নিয়া, এত জাদু কইরা আমার মাশুকের নাম তুমি নিতেছো, আরেকবার এই নামটা শোনাও, আমার তৃষ্ণা মিটে না। ফেরেশতায় কই বিনিময় লাগবো, মাগনা হয় না। কয় বাকি অর্ধেক ছাগলের পালও দিয়া দিমু, বিনিময়ে একবার শুধু আল্লাহ নামের জিকির শুনাইলো। ইব্রাহিম খলিল বাকি অর্ধেক ছাগলের পালও ফেরেশতাকে দিয়ে দিল। এইবার ফেরেশতা চইলা যায়। ইব্রাহিম খলিল তো আর কিছুই নাই দেওয়ার, কিন্তু এরপরও যেতে দেয় না, আবার যায় কোমর জড়ায় ধরছে। ফেরেশতা কয়, এখন কোমর জড়ায় ধরে কি লাভ? এখন আমারে আটকায় তুমি কি করবা? তোমার কাছে তো আর দেওয়ার মতো কিছুই নাই, আমি আর আল্লাহ নামের জিকিরও করব না, আমি তো মাগনা শুনাই না, বিনিময় লাগে বদনা লাগি। ইব্রাহিম খলিল চোখের পানি জড়ায়া কান্দে আর কয়, কে গো তুমি? জানি না এত সুন্দর করে আমার মাশুকের নাম তুমি নিতেছো, আরেকবার যদি এই নাম আমাকে শোনাও, আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার।
ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহ পাক বলে পবিত্র কোরআনের সূরাতুত তিনের মধ্যে 4টা কসম খায়া আল্লাহ বলতেছে, তিনের কসম, জাইতুনের কসম, মক্কা নগরীর কসম, তুর পাহাড়ের কসম। এরে মানুষ, গায়ে যতদিন শক্তি আছে এতদিন যদি তুমি আমার গোলামি ঠিক মতো করো, যেই বয়সে তোমার গায়ে কোনো শক্তি থাকবে না, তুমি ঠিক মতো পারবে না, তখন আমি তোমাকে ঘরে বসাইয়া ইবাদতের পেনশন দিব। কে দিব পেনশন? জোরে বলেন কে? মসজিদে যেতে পারবে না, ঘরে পড়বেন। সওয়াব কি ঘরের না মসজিদের? জোরে বলেন। যেই সময়ে শক্তি ছিল তাহাজ্জুদ পড়ছো, এখন ঘুমায় রইছো। ঘুমায় থাকলেও সওয়াব হবে তাহাজ্জুদের। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করতে পারো না, চোখে পাওয়ার নাই, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা শোনো, চোখের পাওয়ারটা আমার বান্দা নিজে নিজে হারায় নাই, আমি আল্লাহ তার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি। আজও যদি চোখের পাওয়ার থাকতো তাহলে আজও কোরআন তেলাওয়াত করতো। দেখুন আমার বান্দা কেমন আফসোস করতেছে, কেমন আফসোস করতেছে। রে যুবক শুনো, 3 জিনিসের দিকে তাকায় থাকলেই সওয়াব। এক হলো আল্লাহর ঘর খানায় কাবা, খানায় কাবার দিকে তাকায় থাকলে সওয়াব লেখা হয়। কোরআন শরীফের দিকে তাকায় থাকলে সওয়াব লেখা হয়। আর হলো বাপ মার চেহারার দিকে তাকায় থাকলে সওয়াব লেখা হয়। কয় জিনিসের দিকে তাকায় থাকলে সওয়াব? জোরে বলো। এক হলো আল্লাহর ঘর খানায় কাবা, আল্লাহর ঘর খানায় কাবার দিকে যদি কেউ তাকায় থাকে, আল্লাহ পাক নফল নামাজের সওয়াব তারে দান করে। কোরআন শরীফ পড়তে পারে না, একজনে তাকায় রইছে, তার আমল নামায় সওয়াব লেখা হয়। আর সন্তান যদি বাপমার চেহারার দিকে মায়ের নজরে তাকায়, আল্লাহ পাক তার আমল নামায় কবুল হজের সওয়াব দেয়। মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। হজ্জে মাবরুর নসিব হয়। এজন্য যেই সন্তান মারে বাবারে দুনিয়াতে খুশি রাইখা চলে, বাপ মার চেহারার দিকে মায়ের নজরে তাকায়, ঘর থেকে বের হতে মার চেহারার দিকে তাকায়, কয় আম্মা বাজারে যাইতেছি, ওষুধ লাগবনি, আব্বা বাজারে যাইতেছি, কিছু লাগবনি, এই কইয়া যতক্ষণ মা বাবার চেহারার দিকে যেই সন্তান বেশি বেশি তাকাইব, দুনিয়াতে তার আমল নামায় আল্লাহ কবুল হজ দিব। এজন্যই হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত কয়, ফেরেশতারা তখন কয়, আল্লাহ এই সন্তান মা বাবার চেহারার দিকে তাকায়া তাকায়া অনেক কবুল হজ আদায় করছে, কবুল হজ জমা করছে, আল্লাহ তুমি দুনিয়াতে তারে বাস্তবে হজ করার তৌফিক দাও। এজন্য যেই সন্তানের উপরে বাপ মা রাজি থাকে, সে যদি গরিব হয়, হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাকে মৌতের আগে আগে মক্কা মদিনা জিয়ারত নসিব করায়। এরে যুবক, এজন্য বলতেছিলাম শোনো, এই যৌবনকালটা আল্লাহর বড় দাম। যৌবনে আমাকে কিছুটা বলা হয়েছে কবরে আযাব সম্পর্কে বলার জন্য। মরণের সময় যেই যুবক দুনিয়াতে নামাজি ছিল, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করত, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করত, যেই যুবক যৌবনে মাথায় টুপি রাখত, যেই যুবক যৌবনে মুখে সুন্নতি দাড়ি রাখত, যেই যুবক যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করত, যেই যুবক যৌবনে মুরব্বিদেরকে শ্রদ্ধা করত, যেই যুবক যৌবনে ওয়াজ মাহফিল করাইতো, যেই যুবক যৌবনে গানের আয়োজন করত না, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছে, এই যুবকের খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখি। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। হাদিসে কুদসি বলছি, আল্লাহ পাক কইরে জমিন ভালো করে শুন, এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয় আমি আল্লাহ দেখতেছি কি পরিমাণ গুনাহ হয়। এরপরও আমি কেন এই মানুষকে আযাব দিয়া নগদ ধরি না জানোনি? 4 দলের কারণে। কয় দল? জোরে বলেন কয় দল? এক দল হলো আল্লাহ পাক কয়, ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলি যাদের চুল দাড়ি সাদা হয়ে গেল, এরপরও সে নামাজ পড়ে সেজদা করে,
কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, সাজদায় গেলে পরে তার রগটা মনে হয় ছিঁড়ে যায়, না রুকু করতে পারে না, বড় কষ্ট হয়। আমার এমনও কিছু বান্দা বান্দি আছে বয়সের কারণে রুকু করতে তার কষ্ট হয়, সাজদা দিতে তার কষ্ট হয়। কষ্ট করে করে আমার যেই সকল বান্দা বান্দি আমার সাজদা দেয় রে, এদের সাজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লাগে। 2 নম্বরে আল্লাহ কয় ওয়াশাবাবু খুশা, জমিনের ভিতরে আমি যখন দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না, বন্ধুদের সাথে গুনার আয়োজনে যায় না, না চুরি ডাকাতি করে না, মার সাথে বাবার সাথে বেয়াদবি করে না, তারে যৌবনে মসজিদে পাওয়া যায়, গুনার আয়োজন করে না, করে যদি তাফসীর মাহফিলের আয়োজন করে। আমি যখন দেখি ওই যুবক, যেই যুবকের পাগলামি করার বয়স অথচ পাগলামি করে না, পাগলা গুড়ার লাগাম টেনে ধরে জীবনের পথটাকে নিয়ন্ত্রণ করে, আমি আল্লাহ যখন দেখি তার কলিজার ভিতরে দুনিয়ার নাপাক প্রেম নয়, কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়া দেয়। আমি যখন দেখি তার কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম, ওই যুবকের সাজদার দিকে তাকাইলো আমি এই জমিনকে টিকায় রাখি। এ যুবক, এজন্য মনে রাখো, বৃদ্ধ বাবাজি, মা বাবার বয়সের মানুষ যারা বেয়াদবি কইরো না, এই মানুষটা লাঠিতে বর দিয়া হাঁটে, তার সাজদা আল্লাহর কাছে বড় দাম, কষ্ট করে করে সাজদা দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছেন, নবীর পিছনে নামাজ পড়বেন, মসজিদে নববীর ইমাম হলেন আমার আপনার নবী। আলী ঘর থেকে বের হয়েছেন, নামাজে গিয়ে শরীক হবেন, রাস্তায় একটা চিকন গলি, আলী দেখেন গলিতে ঢুকেই একজন বুড়া মানুষ লাঠিতে বর দিয়া গলিটা পার হয়। গলিটা এমন চিকন একটা গলি রে, এই গলি দিয়ে একজন মানুষ পার হলে আরেকজন পার হতে পারে না, চাপ দিয়া পার হতে হয়, এত চিকন, এত সরু, এত চিকন। আলী এবার চিন্তায় পড়ে গেলেন, এত লম্বা একটা এই গলিপথ, এই গলিপথটা যদি এই বৃদ্ধ মানুষটা লাঠিতে বর দিয়া টুকটুক করে যে হাঁটতেছে, তার পিছনে যদি আমি হেঁটে হেঁটে পার হই, এতটুকু সময়ে নবীর পিছনে 1 রাকাত ছুটে যাবে, আল্লাহর নবীর পিছনে 1 রাকাত আমি পাবো না। আর যদি নবীর পিছনে যায় 1 রাকাত, প্রথম রাকাতই আমার পাইতে হয়, তাহলে এই মুরব্বী মানুষটারে বলতে হবে, চাচা একটু সাইড দেন, হয়তো বডিটারে চাপ দিয়ে একটু যাওয়া লাগবে। এখন কি করব? আলী তার মনরে জিজ্ঞেস করে, আলী রে বল, কি করবি তুই বল। আলীর মন কয়, না রে আলী, মুরব্বী মানুষকে আল্লাহ নিজে সম্মান করে, সাদা দাড়ি সাদা চুল মানুষগুলাকে আল্লাহ নিজেও সম্মান করে। আল্লাহ কয়, আমার লজ্জা লাগে হাতটা ফিরায় দিতে, যখন দেখি তার চুল সাদা দাড়ি সাদা। আল্লাহু আকবার। আমি আল্লাহর বড় লজ্জা হয়। এজন্য আলী কয়, না, নামাজ 1 রাকাত নবীর পিছনে ছুটে যাক, তবু তুই তার পিছনেই যা। আলীর মন আলীকেই সিদ্ধান্ত দিয়ে দিল, এজন্য ইনি চিন্তা করলেন পিছনে যাব, 1 রাকাত ছুটে যাক। মুরব্বির পিছনে আলী যাইতেছেন। এইদিকে আল্লাহ পাকের কাছে আলীর এই আমলটা এত ভালো লাগছে আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে নবী রুকুতে চইলা গেছে, আল্লাহর নবী কেরাত শেষ কইরা নবী রুকুতে চইলা গেছে। আলী তো রুকু পাবেই না, তিনি সিদ্ধান্ত নিয়ে নিছে রুকু তো আমি পাবো না, রাকাত তো একটা ছুটে যাবে। কিন্তু নবী যেই মাত্র রুকুতে গেছে, আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিছে। আল্লাহ কই, জিব্রাইল তাড়াতাড়ি যাও, যাই আমার বন্ধুরে কও রুকু যেন লম্বা করে। আরো কোন জোরে সুবহানাল্লাহ। এ জিব্রাইল, যাও আমার বন্ধুকে দেখো রুকু যেন লম্বা করে। আমার আলী রুকু না পাওয়া পর্যন্ত বন্ধুকে রুকু লম্বা করতে বলো। জিব্রাইল আমিন এসে কই, নবী গো, আল্লাহ পাকের ওয়ার্ডার, আপনি মাথা তুইলেন না, রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই রাস্তায়। সুবহানাল্লাহ জোরে।
আপনার আলী এখনো রাস্তায় জামাতে শরীক হতে পারে নাই, রুকু লম্বা করেন। নবীজি তো নামাজের ভিতরে কথা বলতে পারেন না, নবীজি তো রুকু লম্বা করতেছেন, কিন্তু কেন আলী কেন দেরি করলো এই কথা তো নবী নামাজে বলতে পারেন না। অর্ডার পেয়েছেন, আল্লাহর নবী রুকু লম্বা করা শুরু করছেন, পিছনে সাহাবায়ে কেরাম তারাও এইরকম রুকু লম্বা করতেছেন। কেউ তো কিছুই বুঝে না, কিছুই জানে না কেন আল্লাহর নবী এত লম্বা রুকু করেন, জানার তো কথাও না। এইদিকে নবীর পাশে দাঁড়ায় রয়েছেন জিব্রাইল আমিন। হযরত আলী মসজিদের ভিতরে ঢুইকা দেখে আল্লাহ নবী রুকুতে। আলী তো চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আমি তো ভাবছিলাম রুকু পাবো না, এখন দি দেখি নবীজি রুকুতে আছেন, কপাল তো আমার বালা। সাথে সাথে রুকুতে শরীক হয়ে গেছেন, মনের ভিতরে শান্তি। নামাজ শেষ হলে পরে আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী যেই মাত্র আলী আইসা রুকুতে শরীক হইছেন, তখনই জিব্রাইল কয়, নবী গো এবার মাথা তুলেন, আপনার আলী রুকু পায়া গেছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নামাজ শেষ হলে পরে নবীজি মিম্বরে বসলেন। মিম্বরে বসে নবী বলতেছেন, সাহাবীরা সামনের দিকে আগাও। নবীজির সামনের দিকে সবাইকে আগাইতে বসলেন। এরপরে নবী বলতেছেন, প্রথম রাকাতের রুকুটা এত লম্বা কেন হলো? সবার মনে প্রশ্ন। সাহাবীরা কয়, হগ নবী প্রশ্ন, কিন্তু কেউ তো সাহস করে নবীরে কিছু কয় না, ঠিক না? আল্লাহ নবী কয়, এত লম্বা রুকু কেন হলো এর কারণটা তোমরা এখনই বুঝবা। আলী, এ আলী, ও আলী। আলী তো পিছনে। আলী বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছে, সামনে আসো। এখন তো সাহাবীরা বুঝছে মামলা তো বড় জটিল। রুকু কেন লম্বা হলো? নবী আলীরে ডাকতেছে, আল্লাহু আকবার। নবীজি সামনের দিকে আনায়া বলতেছেন, আলী আজ নামাজে আসতে দেরি করলা কেন? জামাতে আসতে দেরি করছো কেন বলো? আলী বলতেছেন, নবী গো বেশি দেরি তো হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। আল্লাহ নবী কয়, আলী রে কেমনে রুকু পাইছো খবর আসেনি? জিব্রাইল আমাকে আল্লাহর আদেশে রুকু লম্বা করায়া দিছে, শুধু তোমাকে রুকু পাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্রই আলী সাথে সাথে হাউমাউ করে কান্না শুরু করলেন। সিজদায় পড়ে কান্দে, কই গো আল্লাহ, আজ আমার কারণে তোমার বন্ধুরে আল্লাহ তুমি কষ্ট দিছো। আমি আলী একটু আসতে দেরি করলাম, এজন্য আল্লাহ তোমার বন্ধুরে তুমি কষ্ট দিছো। আমার কারণে আজকে নবীর কষ্ট হয়েছে, আমার কারণে নবীর কষ্ট হয়েছে। ভাইরে, সাহাবায়ে কেরাম তো নবীরে বিন্দু পরিমাণ কষ্ট দিতে রাজি না। জীবন যায় যাক, তবু নবীর গায়ে ফুলের কাঁটা লাগবে এটাও বরদাস্ত করতেন না। ঠিক ঠিক না? তাবুক যুদ্ধ আলী কাঁদবে না কেন? আলী কান্না করবেন না কেন? কে আলী? কে সে? তাবুক যুদ্ধ থেকে নবী ফিরতেছেন, আল্লাহ নবী আলীর উরাতে ঘুমাইতেছেন। আলী, আমি খুব ক্লান্ত, তোমার উরাতে একটু বিশ্রাম নেই। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ বিশ্রাম নেন। নবীজি আলীর উরুতে একটু বিশ্রাম নিছেন। বিশ্রাম নিতে গিয়ে নবীজি চোখ লাগিয়ে গেছে গা। আর আলী ভাবছেন যে একটু পরে তো নবী উঠতেই যাবেন, আসরের নামাজ পড়েন নাই আলী। এই দিকে নবীর চোখ তো লেগে গেছে, আর লাগার কারণে সূর্য লাল হইয়া সূর্য ডুববে যাইতেছে। আলী পড়ছেন মহাবিপদে, এখন আমি কি করি? আমি কি নবীরে ডাক দিয়ে তুলমু যে ইয়া রাসূলুল্লাহ উঠেন, আমার তো নামাজের কাজা হয়ে যেতেছে, সূর্য ডুববে যেতেছে, আসরের নামাজ পড়া হয় নাই, আমি কি নবীর ঘুম ভাঙাবো নাকি আমার নামাজ কাজা হয়ে যাবে? আলীর মন বলতেছে, সাবধান আলী, সূর্য ডুবে যায় ডুবে যাক, তবুও রহমতের নবীর ঘুম ভাঙাবি না, আমার নবীর কষ্ট দেওয়া যাবে না। আলী আর ডাক দিলেনই না। আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন, আলীর চেহারা দেখে নবী বুঝতেছেন মহাবিপদ ঘটছে, চেহারায় বোঝা যায়। কারণ যে গুনাহ করার পর অশান্তি লাগে, আল্লাহ রসুল কয় বোঝা গেল তার ঈমান আছে। আর গুনাহ করার পরও যার অশান্তি লাগে না, রসুল কয় তার ঈমান নাই।
এটা ঈমান মাপার স্কেল। মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এটা ঈমানের স্কেল বলে দিবেন। এ যুবক, এখন তো নামাজ কাজা হইতে পারে, কাজাটা হওয়ার পরে যদি তোমার অস্থিরতা লাগে, হায় রে নামাজটা পড়তে পারলাম না, নামাজটা এখন ফেরেলে আল্লাহ ভুল করে লইছি, এই অস্থিরতাটা যদি তোমার ভিতরে আসে, আল্লাহর রাসূল বলছেন এটা ঈমানের আলামত, ঈমানের আলামত। আলী তো স্থির হয়ে গেলেন। নবী বলতেছেন, আলী একটু বল কি হয়েছে, একটু বল। আলী বলতেছেন, নবী গো, আসরের নামাজ পড়তে পারি নাই, সূর্য ডুবে গেছে। নবী বলতেছেন, আলী করছো কি এত বড় ভুল, আমারে তুমি ডাক দিলা না কেন? আলী বলতেছে, নবী গো, আমার মন বলে আপনার ঘুম ভাঙালে কষ্ট হবে, এজন্য আমি আপনারে কষ্ট দেই নাই গো নবী, আমি আপনারে কষ্ট দেই নাই। নবী তখনই হাত উঠাই দিছে, আল্লাহ তোমার বন্ধুর কষ্টের দিকে খেয়াল করে আলীর নামাজ কাজা হয়ে গেছে, তোমার সূর্য ডুবে গেছে, এই সূর্য যদি তোমার কথায় উঠে, তোমার কথায় ডুবে, আল্লাহ আমি হাত উপরে থাকতে থাকতে, হাত উপরে রাখতে রাখতে সূর্য আবার আকাশে উঠায় দাও। ও মালিক, সূর্য যদি তোমার কথায় উঠে আর তোমার কথায় ডুবে, আমি নবী হাত উপরে রাখতে রাখতে সূর্য আবার আকাশে উঠাও, যেন আলী আমার আসরের নামাজ ওয়াক্ত মতো পড়তে পারে। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন, আলী হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক সূর্য আবার আকাশে উঠাইয়া দিছে, ডুবন্ত সূর্য আল্লাহ আবার আকাশে উঠাইয়া দিছে। তারা তো হলেন নবীর এত বড় আশিক। এজন্য আলী যেই মাত্র শুনলেন নবীজি আজকে রুকু লম্বা করছেন, আলীর জন্য নবীর রুকু লম্বা হয়েছে, আলী তো কান্না শুরু করে দিলেন, কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝি নাই, আমি তো বুঝি নাই গো নবী, আমার কারণে আজকে আপনি রুকু লম্বা করছেন। নবী কয়, আলী কাঁদবি পরে, আগে ক রাস্তায় কি হইছে। সুবহানাল্লাহ করুন। এ আলী একটু ক, এমন কোন আমল করছো যে আমলের কারণে আল্লাহ এত খুশি? আরে অনেকেই তো রুকু পায় না, এজন্য কি আল্লাহ আমারে রুকুতে লম্বা করায় দেয়? কিন্তু আজকে তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ আমার রুকু লম্বা করায় দিছে? আলী বলতেছে, নবী গো, আমি একটু চিকন গলি দিয়ে আসার পথে একজন মুরব্বীকে পাইলাম, লাঠি পড় দিয়ে তিনি হাঁটেন, মুরব্বী মানুষ আস্তে হাঁটে। আমি যদি আপনাকে প্রথম রাকাতে আইসা ধরতে হয়, তাহলে মুরব্বী মানুষকে একটু চাপ দিতে হয়, একটু কষ্ট দিতে হয়। কিন্তু আমার মন বলেছে, আলী রে, না না, তুই মুরব্বীরে কষ্ট দিবি না, কারণ বয়স্ক মুরব্বী মানুষকে আল্লাহ নিজে সম্মান করে, আল্লাহ তার ইজ্জত দেয়, তুইও ইজ্জত দে। এজন্য আমি তার পিছনে পিছনে আইছি, এতে আমার দেরি হয়েছে। আমি তো ভাবছি এক রাকাত ছুটে যাবে গো নবী, রাকাত পাবো না, এই জন্যই আমার দেরি হয়েছে। আল্লাহর নবী মিম্বর থেকে নাইমা, নবীর চোখ দিয়ে পানি পড়ে, নবী কান্দি, দৌড় দিয়ে আলীরে বুকে জড়ায় কয়, আলী আয় আয় আমার বুকে আয়। সাহাবীরা দেখো, বাবার বয়সের, দাদার বয়সের মুরব্বীকে সম্মান করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়। আল্লাহু আকবার। এজন্য ভাইরা বলতেছিলাম যে কথা, আল্লাহ বলতেছে 4 দলের কারণে জমিন টিকায় রাখছি। একদল বৃদ্ধ যারা কষ্ট কইরা রুকু দেয়, দ্বিতীয় দল হলো যুবক, তৃতীয় দল হইল কিছু শিশু বাচ্চা ঘরে ঘরে আছে, এরা কান্না করবে যদি আযাব গজব নামে। গজব নামবে তো বাপমার গুনার কারণে, কিন্তু শিশু বাচ্চার তো কোনো দোষ নাই, তাদের উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ বলে যখন দেখি শিশুরা জমিনে কান্দে আযাব গজবে ফইরা, তখনই জমিনের প্রতি আমার মায়া লাগে। ওয়াল আনআমু রুত্তা, আল্লাহ বলে জমিনে যখন দেখি পশু পাখি, হাঁস মুরগি, এরাও গজবে ফইরা গেলে বিপদে পড়ে, অথচ পশু পাখির কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই, এদের দিকে তাকালেও জমিনের প্রতি আমার মায়া লাগে। এজন্য বলি, যুবক, অহেতুক অযথা হাইওয়ানকে কষ্ট দিও না, কারণ তোমার মতো আমার মতো গুনাহগারকে আল্লাহ গজব দিয়ে শেষ করে দিত, ওই হাইওয়ানটার কারণে আল্লাহ বাঁচায় রাখছে। শিশু বাচ্চাগুলিরে কষ্ট দিও না, অবুঝ শিশু নিষ্পাপ বাচ্চাদেরকে অহেতুক কষ্ট দিও না, আদর কইরো, কারণ তোমার মতো গুনাহগারকে আল্লাহ খানা বন্ধ করে দিত, তোমার মতো বাবার নাফরমান বাবাকে আল্লাহ খানা বন্ধ করে দিত, এই করে খানা জারি রাখছে আল্লাহ শিশু বাচ্চাটার উসিলায়। প্যারে হাজিরিন, এজন্য আসুন, আর লম্বা কথা নয়,
আমরা একটু নিজেরই বুঝি যে আল্লাহর কাছে আমাদের দাম কত, কত মায়া করে আল্লাহ আমাদেরকে বানাইছে। যখনই আল্লাহর হুকুমটা মানি না, গুনার দিকে যাই, তখন আল্লাহ কুদরতি কলিজায় করো বড় ব্যথা লাগে, আল্লাহ বড় কষ্ট পায়। আমরা আল্লাহরে আর কষ্ট দিব না, আমরা আমাদের দয়ালু মালিকরে আর কষ্ট দিব না, আর গুনার দিকে যাবো না। এখনই তওবা করবো, আল্লাহ জীবনে আর গুনাহ করবো না। কার কার নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন।